দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে এবার নতুন আতঙ্ক হিসেবে জেঁকে বসেছে ডেঙ্গি। একদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ, অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চিকিৎসকরা বলছেন ডেঙ্গিতে গত 2 বছরের তুলনায় আক্রান্ত মৃতের সংখ্যা কম। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। বছরের শেষ 6 মাস ডেঙ্গির প্রকোপ থাকে, বাড়তে শুরু করে জুন মাস থেকেই। এবারও তার ব্যতিক্রম নয়। গত মাসের তুলনায় জুন মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ায় উদ্বেগ, উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। ডেঙ্গির মরণ কামড় থেকে রেহাই পাচ্ছে না কোনো বয়সীরাই। শিশু, তরুণ এবং প্রবীণ সব বয়সীরাই ডেঙ্গির সংক্রমণে অসুস্থ হয়ে পড়ছেন। আবার বমি টুমি হয়েছে, এরকম রক্ত পড়ছে বমির সাথে, এরকম। এখন তো আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। 3-4 দিন ধরে জ্বর নয় না, আলট্রাসাউন্ড করছি, আত্মান করছি, অনেক জ্বর রিপোর্ট আগে না কইতাম কি জ্বর না রিপোর্ট দেয়নি। এবং নিয়মিত সিবিসি পরীক্ষার মাধ্যমে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্লাটিনামগুলো বাড়তেছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। 2-3 বছরে তো ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, তা আশা করা যায় যে এই বছর অতটা নাও হতে পারে। তো এটা হয়তো জনগণ আস্তে আস্তে সচেতন হচ্ছে, প্রতিনিয়তই আমরা জনগণকে সচেতন করছি। হ্যাঁ, কাজেই আতঙ্কের কিছু নেই, আমাদের সচেতনতার মাত্রা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের রোগী, ডেঙ্গু আক্রান্ত রোগী দিনে দিনে কমতে থাকবে। কিন্তু যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, ডেঙ্গু কিন্তু হামের মতো এত মৃত্যু হবে না, কারণ আমরা চিকিৎসাটা শিখে ফেলছি। আমাদের ডাক্তারদের যথেষ্ট ট্রেনিং করা আছে, অনেকবার গেছে। প্রপারলি যদি ম্যানেজ করা যায়, ফ্লুইড ম্যানেজমেন্ট করা যায়, শক ম্যানেজমেন্ট করা যায়, ডেঙ্গুতে কিন্তু বাচ্চা মারা যাবে না। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5,924 জন। এর মধ্যে 62.1% পুরুষ ও 37.9% নারী। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।